নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মোহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নারা আসো, সূর্যের গরম যেন না লাগে, আর সে আজিমে গিয়া বসো, জান্নাত পরে, আগে আমার ওখানে মোহাব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবীদের নিয়ে পরে জান্নাতে গিয়া গেট খুলবেন। তাহলে জান্নাত আগে না বান্দা আগে? নবীরে জিগা, আমনে যে আমার বাড়ি আইলেন, কি নিয়ে আইছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। তিনটা লই আইছি, আল্লাহকে আমিও আপনাকে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীরে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রসুলের হাদিসের উল্টা। কি? আর ইয়া নবী সালামু আলাইকা, এটা তো পৃথিবীর কোন একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নাই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোন হাদিসে নেই, একটা জয়ীফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রসুলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিলে আমি এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রসুলকে কোনোদিন সালাম দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি? এইবার কথা কিন্তু আত্মাহিয়াতু পুরো শেষ হইছে? হয়নি। আলা ইবাদিল্লাহি, আল্লাহ কয়, এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? কাহা আমার রসুল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কইয়া চুপ হয়ে গেছে। কি কইব? এই ফেরেশতারা চুপ কেন? বলো বাকি দাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রসুল, আর আমার রসুল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও। আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো অরসুলুহু। আগে আব্দুহু, এরপরে রসুল। আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রসুলকে ডাক দিলেন বান্দা বলে, চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহ রসুল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে। ইবাদত করনেওয়ালা আবেদ, আব্দ, কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রসুল। আমার রসুলের ইবাদতের সাথে মিলালে হবে? আহা, এরে নবীর উম্মতের দল,
আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত করার সুযোগ হয় নাই। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছে। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে। তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন। এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনে। ও নবীর আশেক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর মুহাব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা। এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, কিন্তু মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই কি? অভাব নাই, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম। আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে ওলিদের খাতায় নামটা লেখায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন,
বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে, চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। জিন শয়তান, মানুষ শয়তানের বদনজর চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন। হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, যে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হানিফ ভাই দোয়া চায়, হানিফ সরকার দোয়া চায়। ও হাত পাকার প্রার্থী। মাইকেল